মাংস পরিষ্কার করে ধুয়ে জল ঝরে নিয়েছি। হলুদ দিলাম, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা, জিরে আর ধনে একসঙ্গে বেটে নিয়েছি। একটু সর্ষের তেল দেব, পরিমাণ মতো সর্ষের তেল। এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মাখার পর কিছুক্ষণ রেখে দেব, কারণ কিছুক্ষণ রেখে দিলে মাংসটা একটু নরম হবে। রান্না আমরা সবাই জানি, আর খাসির মাংস রান্নায় কী কী লাগে সবাই জানে, কিন্তু রান্না এক একজনের এক এক রকম হয়। কখনো আমরা বলি মা আজকে তোমার রান্নাটা খুব ভালো হয়েছে, আবার পরের দিন বলি মা আজকে রান্নাটা টেস্ট হয়নি। খাসির মাংস যত্ন ও সময় দুটো দিয়ে রান্না করতে হয়, তাড়াহুড়ো করলে রান্না ভালো হয় না। গরম তেলে তেজপাতা, পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। রসুন দিয়ে দিলাম। আর পেঁয়াজ ভাজাটা রেডি হচ্ছে বুঝবো যখন পেঁয়াজ রসুন ভাজার পর একটা সুন্দর সেন্ট বেরোবে, তখন বুঝবো যে না পেঁয়াজটা রেডি হচ্ছে। টমেটো দিয়ে দিলাম। যতক্ষণ সেন্ট না বেরোবে নাড়াচাড়া করব। সেন্ট বেরোনোর পর মাংসটা দিয়ে দেব। আর সব বন্ধুদের স্বাগত জানাই। আর যারা আমার ভিডিও দেখে বা দেখবে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, এবার আবার রান্নার কথায় যাই। নাড়াচাড়া করে নিয়ে জল দেব, আর জল দেওয়ার পর মাংসটা কষাতে থাকবো। আর কষানোর সময় অর্ধেকেরও বেশি সিদ্ধ হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে, কারণ কষানোটার উপর মাংসটা অনেকটাই নির্ভর করে মাংসের টেস্ট কতটা ভালো হবে। মাংস থেকে একটা তেল ভাব বেরিয়ে আসলে বুঝতে হবে মোটামুটি কষানো হয়ে গেছে। আর এদিকে গরম জল রেডি করেছি, গরম জলটা দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দেব, কেউ একটু পাতলা খায়, আবার কারো একটু গাঢ় খায়, বুঝে জলটা দিতে হবে। দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ফুটতে দিতে হবে, কিছুক্ষণ সময় দিতে হবে। মাংসটা আস্তে আস্তে ফুটবে। যদি নর্মালি সিদ্ধ হয়ে যায় ভালো, আর তা না হলে অনেক সময় সিদ্ধ হতে চায় না, তখন প্রেসার কুকারে দিয়ে আবার সিদ্ধ করতে হয়। আর সিদ্ধ হয়ে গেলে আমি সাধারণত প্রেসার কুকারে দিই না, কারণ এই যে ঝোলটা এরকম ফুটছে, এই ঝোলটা এরকম ফুটে যে দিলে মাংসে একটা আলাদা টেস্ট আসে। সঙ্গে সঙ্গে প্রেসার কুকারে ঢুকে দিলে হয় ভালো সিদ্ধ হয়, কিন্তু টেস্টটা আমার কাছে মনে হয় যেন একটু কোথায় কম হয়। আর শেষে খুব সামান্য বাটা গরম মশলা দেব, কারণ গরম মশলা বেশি হয়ে গেলে মাংসের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। গরম গরম ভাতের সঙ্গে এই মাংস খেলে দুপুরবেলায় খাওয়াটা একদম জমে যাবে।